কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো অনেক দিন পর প্রায় মোটামুটি 1 থেকে 1.5 মাস পর আবার শুরু করলাম ভিডিও দেওয়া, কেননা এতদিন আমি খুবই ব্যস্ত ছিলাম, সেই কারণে দেওয়া হয়নি। তো দেখো, আগে যে ভিডিওটা দেখলে ওটা হচ্ছে আমার বেটু 3 দিনের ছবি, আর এটা হচ্ছে যেদিন হয়েছে তার পরের দিনে আমার মা ওকে খাবার খাওয়াচ্ছিল। তো আমি সেখানে কিভাবে কাটিয়েছি, কেমন ছিলাম, সেসবই তোমাদের সাথে আজকে আলোচনা করব, এবং বাড়ি কবে ফিরেছি সেসবই বলবো। তো এটা দেখো, হাসপাতালে আমরা একটা পুরো রুম নিয়েছিলাম, মানে পার্সোনাল রুম। তো সেখানে গিয়ে আমরা থাকছিলাম, মানে আমি, আমার বেটু, আমার শাশুড়ি মা, আমার মা। হাজব্যান্ড থাকতে দেয়নি, মানে হাজব্যান্ড দিনের বেলায় এলাও, কিন্তু রাতের বেলাতে এলাও নয়। তো এই দেখো, আমরা খাবার ওখান থেকেই নিয়ে খাচ্ছিলাম, মানে আমি খুবই কম খাবার খাচ্ছিলাম। আমাকে যেটুকু খেতে বলা হয়েছিল, আর লিকুইড বেশি করে খেতে বলা হয়েছিল, তাই লিকুইড খাচ্ছিলাম। আর এই দেখো আমার খাবার, ডাল ভাত, ডিম সিদ্ধ আর আলু সেদ্ধ, পাঁপড় আর টুকিটাকি তরকারি ছিল। তো হয়েছিল কি, ওখানে গিয়ে পরে আমার ছোটো বেটু যেদিনে হয়েছিল তার পরের দিন থেকে আমার বড় বেটুরও শরীর খারাপ হয়ে গেছিলো, আর কি জ্বর এসেছিলো, সে ঠান্ডা লেগে গেছিলো। তো সেই কারণে ওকে আমাকে খাইয়ে দিতে হচ্ছিলো। তো এটা হচ্ছে সেদিনকার ভিডিও। আমার যেদিন 5 দিন হয়ে গেছিলো, আমি উঠে বসতে পারছিলাম। তো ও একদমই খাবার দাবার কিছু খাচ্ছিল না জ্বর হওয়ার কারণে। তো সে কারণে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর মা ওরা খাবার দিচ্ছিল, বেড়ে দিয়েছিল আর কি, আর আমি খাচ্ছিলাম, আর তার সাথে সাথে ওকে খাওয়াচ্ছিলাম, কেননা ওর খাওয়া একদমই কমে গিয়েছিল, যেহেতু জ্বর এসেছিলো। তো শরীর অনেক দুর্বল হয়ে গেছিলো, অ্যান্টিবায়োটিক দিয়েছিল, ওখানেই ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম। তো এই দেখো, আমরা 7 দিন থাকার পর রাতের বেলায় ওখানে মা ওরা সব কিছু প্যাক করছিল। আমাদের রুমের অবস্থাটা দেখো, মোটামুটি 7 দিনের মতো এখানে ছিলাম, 8 দিনের দিন আমাকে ছুটি দিয়েছে। তো জাস্ট দেখো রুমের অবস্থাটা কি, এটা একটা ছোট বেড ছিল, আর আমার জন্য একটা বেড ছিল, আর মানে ছোট বেডের জন্য একটা দোলনা ছিল, মানে বেবি রাখার জন্য। তো আমি ওখানে ওকে শোয়াইনি, আমার পাশেই শোয়াচ্ছিলাম। তো দেখো, প্যাকিং 2 মা মিলে করছিল সব কিছু রাতের বেলায়, কেননা সকালবেলায় আমার সেলাই কাটা হবে, তারপর ছুটি দেওয়া হবে। তো আমি আর মাঝের দিনগুলো তোমাদেরকে দেখালাম না, কেননা সে একই রুল, আর ওই জন্য শেয়ার করলাম না। আর ওই দেখো, ওখানে ঘুমোচ্ছিল বেটু। ও না সারা রাত যখন হসপিটালে ছিলাম তখন ঘুমোচ্ছিল, কিন্তু এখানে এসে বাড়িতে এসে আর ঘুমোয়নি। আর দেখো, রাতের বেলাতে আমার শরীর খুব অসুস্থ লাগছিল, আর ও উঠেছিল, মানে রাতে কম ঘুমোচ্ছিল, সেজন্য মা ওদের মাঝে দিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে বড় বেটু ঘুমিয়ে গিয়েছিল। তো দেখো, মা ওদের মাঝে দিয়েছিলাম রাখার জন্য ওকে। এসি চলছিল, তো তাই ওকে ঢাকা দিয়ে রাখা হচ্ছিলো, আর এসি বন্ধ করলে ওরা আবার অসুবিধা হচ্ছিলো, কান্না করছিল, মানে প্রথম থেকে যেদিন থেকে এসে সেদিন থেকে এসির মধ্যেই ছিল, তাই অসুবিধা হচ্ছিল। তো দেখো, ওরা দুজন মিলে, ওদের দুজনকেও আমি রাতে ঘুমোতে দিইনি, কারণ আমি তো নিতে পারছিলাম না, যেদিন হয়েছিল তার পরের দিন বেবিকে দিয়ে দিয়েছিল, যেদিন হয়েছিল তার পরের দিনই বেবিকে আমার কাছে দিয়ে দিয়েছিল। আর যেদিন হয়েছিল সেদিনে এনআইসিউতে রেখেছিল, মানে এখানে সব বেবিকেই নাকি রাখে, মাকে দেয় না আর কি, আর পরিবারের লোকজনকেও আসতে দেয় না তার পাশে। এবার রাতে, মানে আরও রাতের বেলায় উঠে বসেছিল, তাই কাঁদছিল বলে মা ওকে দোল খাওয়াচ্ছিল। খুব বদমাইশ ও, জানো তো, মানে রাতের বেলাতে অল্প ঘুমাবে না, আর সারাদিন ঘুমাবে। এখনও পর্যন্ত ওর একই রুটিন এরকম চলে আসছে, তাই আমি অত্যন্ত ব্যস্ত থাকার কারণেই আমি ভিডিও দিতে পারছি না। তো আশা করছি লং ভিডিও তোমাদের সাথে 1-2 করে শেয়ার করতে পারবো, আর শর্ট ভিডিও মানে যেটা আমি করি কমেডি, সেটা তো এখন শ্যুট করার সময় হচ্ছে না। আর দেখো, এসিতে থাকার কারণে ও ঠান্ডা লেগে গেছিলো, আমি ভিডিও করছিলাম বলে হাঁচু করলো, দেখতে পাচ্ছ কীরকম, মানে দিনের বেলায় একটু তাকিয়েছিল বলে আমি সেই সময় ভিডিওটা করেছিলাম। এটা হচ্ছে যেদিন ছুটি হবে তার 2 দিন আগের ভিডিও। ওর হেঁচকি এসেছিলো, দেখতে পাচ্ছ, মাম খাওয়ার পর ওর হেঁচকি এসেছিলো, তাই আমি ভিডিও করছিলাম। তো এরপর দেখো, আমাদের যাওয়ার সময় হয়ে এসছে, পুরো রুম পুরো খালি করে দিয়েছি, আর এদিকে ছোটো বেটু ঘুমোচ্ছিল, আর আমি যাব এবার সেলাই কাটাতে, আমাকে ডেকে গেছে নার্সে। তো আমি এবারে যাব, তার আগে ওই জন্য ভিডিওটা বানিয়ে নিলাম রুমের। আর মা ওরা সব কিছু রেডি করছিল, অর্ধেক ব্যাগ মানে গাড়িতে তোলা হয়ে গেছে, আর এই অর্ধেকই বাকি ছিল, মানে এই দেখো। এরপর আমার সেলাই কাটা হয়ে আসার পর আমি ভিডিওটা অ্যাড করলাম। দেখো, এবারে চলে এসেছি, গাড়িতে যাচ্ছি, বেটুকে নিয়ে, নতুন অতিথিকে নিয়ে যাচ্ছি আর কি বাড়ি, মানে কোয়ার্টার, এখনও বাড়ি যাওয়া হয়নি।
তো বাড়িতে চলে এলাম। তো ওর পাপা কোয়ার্টারে সবাইকে দেওয়ার জন্য দেখো মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টি কেক সব কিছু। তো আমি তো উঠে বসতে পারছিলাম না, তো আর মাও কাজে ব্যস্ত ছিল মারা, তো এই জন্য ওই প্যাক করতে বসেছিল, মানে কোয়ার্টারে সবাইকে দেওয়ার জন্য, আশেপাশে যারা থাকে আর কি চেনা পরিচিত। আর এই দেখো কেক এনেছিল। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। আর হ্যাঁ, শুধু ছেলে হয়েছে বলে নয়, আমার যদি মেয়েও হতো আমি সবাইকে এরকমভাবে এসে পড়ে মিষ্টি দিতাম। হয়তো অনেকে ছেলে হওয়ার পর দেয়, কিন্তু এটা নয়। আমি আমার বড় বেটুর বেলাতেও দিয়েছিলাম, আর ছোটো বেটুর বেলাতেও ওই জন্যই দিলাম। যদি মেয়ে হতো তো তবুও আমি কিন্তু সবাইকেই মিষ্টি খাওয়াতাম, ঠিক আছে? এটা কোনো ছেলে মেয়ে হওয়ার ব্যাপার নয় যে ছেলে হয়েছে বলে খাওয়াচ্ছি, মেয়ে হয়েছে বলে খাওয়াতাম না, সেরকম না। এগুলো সব আগেকার দিনের ধারণা, মানে আমার মনে হলো তাই আমি বললাম। অনেকের হয়তো মনে হতে পারে যে ছেলে হয়েছে সেই আনন্দে হয়তো মিষ্টি খাচ্ছে, সেটা নয়। যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এত দূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ।